2024 সালের 4 আগস্ট সকাল থেকেই উত্তপ্ত সিরাজগঞ্জ। একদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান, অন্যদিকে শহরে প্রবেশ করতে থাকেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে সংঘর্ষ আর গুলিতে রণক্ষেত্রে পরিণত হয় শহর। এসএস রোডে গুলিতে নিহত হন 3 আন্দোলনকারী। এনায়েতপুরে প্রাণ হারান আরও 3 জন। পরে এনায়েতপুর থানায় হামলায় নিহত হন 15 পুলিশ সদস্য। রায়গঞ্জে সংঘর্ষে সাংবাদিক সহ নিহত হন 6 জন। সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির বাসা থেকে উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। একদিনের রক্তক্ষয়ী ঘটনায় বদলে যায় 32টি পরিবারের জীবন। 2 বছর পরও প্রিয়জন হারানোর ক্ষত বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। সারাদিন পরে যে মানুষটা আমাদের মাঝে আসার কথা ছিল, এখন সে তো আসে না। এটা বড়ই কষ্টের আমার এবং আমার সন্তানের। মেয়ে ফোন দিল যে আব্বা তাড়াতাড়ি বাড়িতে এসে, সুমন ভাইয়া নাই। বাড়িতে গেলাম, বাড়িতে যে ছেলে ব্যানের উপরে শুয়ে আছে, এই জায়গায় 3টা গুলি লাগছে। একটা গুলি ঘাড়ে নাকছে, একটা পেটে নাকছে, ফিরাছে টাকা দেখে যে আর একটা মারল। রাজশাহী ডিআইজি কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলায় হয়েছে 16টি মামলা। এর মধ্যে হত্যা মামলা 9টি। পুলিশ চার্জশিট দিয়েছে 6টি মামলার। বাকি 6টি হত্যা মামলার তদন্ত এখনও চলছে। মামলার কথাগুলোতে আসি, প্রত্যেকটা পরিবার, এটা আমাদের একটা ডেমোক্রেটিক রাইটস যে আমরা যেটা শিকার হচ্ছি তার একটা ন্যায্য বিচার আমাদের হোক। কোর্টের বারান্দায় গিয়ে ঘুরে না এসে সরকার যদি খুব শীঘ্রই এই বিচারগুলো শেষ করে যদি শহীদ পরিবারের মুখের দিকে তাকিয়েও যদি একটু তাড়াতাড়ি বিচার করা যায়, তাহলে আমি মনে করি অনেক ভালো হবে। পুলিশের দাবি, তদন্তে নিরপরাধ কাউকে আসামি করা হয়নি। আর পাবলিক প্রসিকিউটর বলছেন, প্রক্রিয়াগত জটিলতা থাকলেও উদ্যোগ নিলে বিচার এগিয়ে নেওয়া সম্ভব। পুলিশ সবকিছু বিবেচনা করেই চার্জশিট দাখিল করেছে। এখানে কোনো নিরপরাধ ব্যক্তি চার্জশিটে যাওয়ার কোনো প্রশ্ন নেই। অনেক আসামি যারা ঘটনার সাথে জড়িত ছিল তারা বাদ পড়ছে, অনেকে মানে চাষের এজাহার থেকে বাদ পড়ছে। এই প্রক্রিয়াগুলো করতে গেলে একটা সময় লাগে, তবে এই সময়গুলো শর্টলিও করা যায়, আবার এটা লম্বা একটা প্রসেসের মধ্যেও যায়। প্রিয়জন আর ফিরবে না, এ বাস্তবতা মেনে নিয়েছেন স্বজনরা। এখন একটাই চাওয়া, হত্যার বিচার দেখে যেতে চান তারা। শবনম অবনী, মাই টিভি।